এই সেই দেয়াল, যে দেয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূলের সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষের পরে আইএসএফ এর কর্মী তিনি আক্রান্ত হয়েছিলেন। এই যে দেখতে পাচ্ছেন যে দেয়াল লেখা আছে, সেই দেয়াল কিন্তু মুছে দেওয়া হয়েছে তৃণমূলের। যে এই দেয়ালটা আইএসএফ দখল করেছিল তারা চুন টেনে, কিন্তু সেই দেয়ালে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম লেখা হয়েছিল এবং সেই লেখাকে কেন্দ্র করেই কিন্তু একেবারে ঝামেলা সৃষ্টি হয় তৃণমূল এবং আইএসএফ, এবং সেখানে হাতাহাতি হয়, মারামারি হয় এবং সেই ঘটনায় আইএসএফ কর্মী আক্রান্ত হয়েছিলেন। এই পিছনে যে দেয়ালটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে আইএসএফ। আইএসএফ অর্থাৎ আইএসএফ দেয়াল দখল করেছিল, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের নাম কিছুটা লেখা হয়েছে এবং সেই সময় আইএসএফ কর্মীরা বাধা দেয় এবং তারপরে হাতাহাতি হয় আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে, এবং সেই নিয়ে গোটা ভাঙড়ে উত্তেজিত হয় এবং সেখানে আইএসএফ কর্মী আক্রান্ত হয়। আজকে আইএসএফ সেই আক্রান্ত কর্মীর বাড়িতে পীরজাদা নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু এসেছিলেন। তিনি সেই আইএসএফ এর কর্মীর বাড়িতে গিয়ে ঠিক কি বললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী শোনাবো আপনাদের। আগে আক্রান্ত হয়েছিলেন, আপনি আজকে তার বাড়িতে এলেন, কি বলবেন? দেখুন, ব্যাপারটা সর্বপ্রথম বলি, আজকে আমাদের রাজনীতিরা কোন জায়গায় পৌঁছাচ্ছে। দেয়াল লেখাকে কেন্দ্র করে এনওসি নেওয়ার পরও আমাদের কর্মীদের উপরে তৃণমূল কংগ্রেস যেভাবে হামলা চালিয়েছে, একজনের মেরে মাথা ফাটিয়ে দুটো সেলাই হয়েছে। পবিত্র রমজান মাস চলছে, জানেন, সংখ্যালঘু সমাজের মানুষ এখানে বেশি বসবাস করে। একজন সংখ্যালঘু সমাজের মানুষের মেনে মাথা ফাটিয়ে দিল তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির দলের যাকে তারা কর্মীরা। এরা কথায় কথায় উত্তরপ্রদেশের কথা বলে, অসমের কথা বলে, গুজরাটের কথা বলে। পশ্চিমবাংলার সংখ্যালঘুরা তৃণমূলের হাতে কতটা সুরক্ষিত, কতটা আক্রান্ত, সেটা চোখে আগুন দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমি অনুরোধ করব প্রত্যেকটা দলের কর্মীদের কাছে, দেয়াল লেখার জন্য অন্য দলের কর্মীদের মেরে মাথা ফাটাচ্ছেন, আক্রান্ত করছেন। দিনের শেষে কিন্তু যার নামে মামলা হচ্ছে, হয়তো পুলিশ দিয়ে এখন চুপ করে রাখছেন, মামলা হচ্ছে অবশ্যই, কিন্তু দেখুন সে বুথের নেতা, ব্লকের নেতা, এর থেকে বড় নেতা নয় তারা। আর একটা কথা ভাববেন, তাদের উদ্দেশ্য বলছি, শাহজাহান শেখও কিন্তু বড় মস্তান গুন্ডা ছিল, এখন জেলের ভাত খাচ্ছে, ইডির হাতে চলে গিয়েছে। তা আগামী দিনেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে চলে গেছে। আগামী দিনে এই ধরনের যারা গুন্ডামি মস্তানি করে ভাবছেন দাদা দিদি বলে দিয়েছে করে নেবো, সেই দাদা দিদিকেও জেলের ভাত খাওয়াবো। এরা তো চুনোপটি। তো পাড়ায় আমি অনুরোধ করব যার যে দল ভালো লাগছে করুন, তাতে কোনো আমার অসুবিধা নেই, কিন্তু বুথের স্তরে নিজেদের মধ্যে মারামারি হানাহানি করে মাথা ফাটানো, কেস খাওয়া নিজেরা জড়িয়ে পড়বেন না। তাই এটা ভেবেচিন্তে চলুন, আগামীর কথা ভাবুন, কারণ বাঘ ছিল অনেকে বিড়াল হয়ে গেছে, আর আপনি তো বাঘের ধারে পাশে এখনো যেতে পারছেন না। যারা এরকম অন্যায় করছেন তারা প্রস্তুত থাকুন। কি বলবেন? আপনি কি হুমকি দিয়ে যাচ্ছেন? হুমকি না, তাদেরকে সতর্ক করে যাচ্ছি। হুমকি দিয়ে আর আমি কি সতর্ক করছি যে দেখুন, শাহজাহান শেখ বালুবাবু থেকে শুরু করে, কেষ্টবাবু থেকে শুরু করে, পার্থবাবু থেকে শুরু করে এখন জেলের ভাত খাচ্ছে। আপনারা তো চুনোপটি, সতর্ক করে দিচ্ছি। আপনাদের এই এলাকাতে জিতে আছে, আপনারা এই যে জানাকে মারধর করানো তিনি দাবি করছেন তৃণমূলে জয়েন করছে না বলে তাকে ষড়যন্ত্র করে মারধর করা হচ্ছে, কি বলবেন? চালতা বেরিয়ে আমাদের এক জেতা মেম্বারকে জয়েন করানোর চেষ্টা করেছিল, সে যখন জয়েন করেনি তার বাড়ির অদূরেই বোমা রেখে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের যারা দায়িত্বশীলেরা আছেন বা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তাদেরকে বিভিন্ন লোভ দেখিয়ে দলে জয়েন করানোর চেষ্টা করছে। যখন পাচ্ছেন না বা দায়িত্বশীলেরা যখন যাচ্ছে না, তাদের উপরে এরকম হামলা করছে। তবে এই হামলা টামলা বেশি দিনের নয়, সময় ঘনিয়ে এসেছে, এর জবাব আমরা আইনি প্রক্রিয়ায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবো। যাকে মারধর করেছে তিনি দাবি করছেন যদি না তৃণমূলে জয়েন করে, বলছে ক্যানিং এর মতন ভাঙড়ে হাল হবে, তাও ঠেকানোর মতো লোক খুঁজে পাওয়া যাবে না, কি বলবেন? যে বলছে তাদের বলবেন, ক্যানিং এ যিনি বাঘ বলে দাবি করেন তাকে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে তার নাম আছে, আজ নয়তো কাল তাকে জেলের ভাত খেতে হবে। তো তার মতো যদি জেলের ভাত কেউ খেতে চাই তাকে বলুন করতে, ব্যাপারটা বাকিরা বুঝে নেবো। এই যে বারবার শান্ত ভাঙড় অশান্ত হচ্ছে, কবে শান্তি ফিরবে এই ভাঙড়? শাসক চাইলেই ফিরবে, শাসক তো চাইছে না, তৃণমূল কংগ্রেস তো চাইছে না অশান্তিকে কম, মানে অশান্তি না হোক, শান্ত থাকুক। থানা বাড়িয়ে দিল, আমরা তো ওয়েলকাম করলাম, আমরা কি এবার বিরোধিতা করেছি? একাধিক থানা হয়েছে, আরো হোক, পাড়ায় পাড়ায় থানা হোক, কিন্তু গুন্ডা মস্তানদের তো দমদমা বেড়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস চাইছে না বাংলাদেশ সংখ্যালঘু সমাজের বেশি মানুষ থাকেন, এখানে অশান্তিতে থাকুক, রমজান মাসে মেরে এদের মাথা ফাটাক, এটা তো তৃণমূল কংগ্রেস চাইছে। আর কথাই করা এরা বিজেপির ভয় দেখায়, বিজেপি চলে আসবে। বিজেপি না এসে যদি রমজান মাসে একজন সংখ্যালঘু রোজাদারের মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, আর যখন এর বিরোধিতা করবেন আপনার সামনে বিজেপি কিনে দান করিয়ে দেবে। এরা তো বিজেপির থেকে
কোনো অংশে কম যাচ্ছে না তো। প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন থেকে যাচ্ছে। আমি ক্যালকাটা পুলিশের প্রতি একটা ভরসা আছে, দেখা যাক কতটা ভরসা রাখতে পারে তারা। সায়নী ঘোষ বলেছে ভাঙড়ে আইএসএফ কোনো ফ্যাক্টর না লোকসভা, কি বলবেন? সময় কথা বলবে, ওই জন্যই দেয়া লেখাকে নিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে। তবে সায়নী ঘোষকে যাদবপুরে ধর্মপ্রাণ মানুষের কাছে অনুরোধ করবো, ভোট একটাও তাকে দেবেন না। বিজেপিকে দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। কারণ হচ্ছে যেভাবে শিবলিঙ্গকে নিয়ে অপমানজনক, আপত্তিকরজনক পোস্ট করেছে, ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত লেগেছে। যারা ধর্মপ্রাণ মানুষ, আমি অনুরোধ করব, সম্প্রীতিতে বিশ্বাসে অনুরোধ করব, এই সায়নী ঘোষকে কোনো মতো একটা ভোট নয়। বিজেপিকে তো দেওয়ার প্রশ্নই আসছে না, সায়নী ঘোষকেও দেওয়ার প্রশ্ন আসবে না।